এক 1935 সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য কোনটি? যুক্তরাষ্ট্রীয় সরকার। 2 1935 সালে ভারত শাসন আইনের কোন রাজ্যকে বিভক্ত করা হয়? ব্রহ্মদেশ। 3 1935 সালে ভারত শাসন আইনের শাসন সংক্রান্ত বিষয়কে কয় ভাগে ভাগ করা হয়? 3। 4 1935 সালে ভারত শাসন আইনে প্রাদেশিক ক্ষমতার তালিকায় ছিল আইন শৃঙ্খলা। 5 এটি ভারতবর্ষের শাসনতান্ত্রিক ক্রমবিবর্তন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 1935 সালে ভারত শাসন আইন। 6 ব্রিটিশ সরকার কত সালে স্যার সাইমনের নেতৃত্বে একটি কমিশন গঠন করে? 1927 সালে। 7 1935 সালে ভারত শাসন আইনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের উদ্যোগ। 8 1935 সালে ভারত শাসন আইনে কোনটি প্রতিষ্ঠা করা হয়? যুক্তরাষ্ট্রীয় আদালত। 9 1935 সালে ভারত শাসন আইনে কেন্দ্রীয় শাসন সংক্রান্ত বিষয়সমূহকে দুই ভাগে বিভক্ত করা হয় কেন? কেন্দ্রে দ্বৈত শাসন প্রবর্তিত করার জন্য। 10 1935 সালে আইনে কোন বিভাগের প্রাধান্য রক্ষার ব্যবস্থা করা হয়? শাসন বিভাগের। 11 কোন সালের আইনে প্রাদেশিক গভর্নরের পদ সৃষ্টি করা হয়? 1935 সালের আইন। 12 1935 সালে ভারত শাসন আইনে প্রবর্তিত গভর্নর জেনারেল মন্ত্রীদের পরামর্শ গ্রহণ করতেন না কেন? স্বেচ্ছাধীন ক্ষমতা থাকার জন্য। 13 দায়িত্বশীল সরকার বলতে কী বোঝায়? আইন বিভাগের নিকট দায়ী সরকার। 14 ব্রিটিশ সরকার 1919 ও 1935 সালে ভারত শাসন আইন পাশ করেন কেন? ভারতবর্ষের সাংবিধানিক সংকট নিরসনের জন্য। 15 1947 সালে ভারত স্বাধীনতা আইন কোন আইনের উপর ভিত্তি করে আইন প্রণীত হয়? 1940 সালে ভারত শাসন আইন দ্বারা। 16 1935 সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য হল প্রাদেশিক স্বায়ত্তশাসন, দ্বৈত শাসন। 17 1919 সালে ভারত শাসন আইনের বিরুদ্ধে ভারতীয় কংগ্রেস কোন আন্দোলনের ডাক দেয়? সত্যাগ্রহ। 19 ভারত শাসন আইন 1935 প্রাদেশিক তালিকায় ছিল আইন শৃঙ্খলা, বিষয় শিক্ষা। 20 1935 সালে ভারত শাসন আইনে সবগুলো উদ্দীপকে কোন সাংবিধানিক আইনের কথা বলা হয়েছে? ভারত শাসন 1935। 22 1935 সালে ভারত শাসন আইনে কোন রাজ্যকে বিচ্ছিন্ন করা হয়? ব্রহ্মদেশ। 23 উদ্দীপকে উল্লেখিত ঘটনার সাথে তোমার পঠিত কোন আইনের মিল আছে? 1935 সালে ভারত শাসন আইন। 24 ক নামক রাষ্ট্রটিতে নতুন আইন প্রণয়নের কারণে নাগরিক সুযোগ সুবিধার বৃদ্ধি পাবে, কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম। 25 প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে বোঝায় প্রদেশের স্বাধীনতা। 26 ব্রিটিশ সরকার শাহরুখ প্রথম কোন প্রধানের পদক্ষেপ নেয়? প্রদেশগুলোতে স্বায়ত্তশাসন। 27 প্রাদেশিক মন্ত্রিসভা তাদের যাবতীয় কাজের জন্য কার নিকট দায়ী থাকবে? প্রাদেশিক আইনসভা। 28 প্রাদেশিক স্বায়ত্তশাসনের মূল কথা হলো আইনসভায় সর্বময় কর্তৃত্বের অধিকারী হবে। 29 ব্রিটিশ রাজার মনোনীত প্রতিনিধি কারা ছিলেন? গভর্নরগণ। 30 ব্রিটিশ রাজার মনোনীত প্রতিনিধিগণ কিভাবে নিয়োগপ্রাপ্ত হতেন? রাজা রানী কর্তৃক। 31 প্রাদেশিক গভর্নর আইনসভা কর্তৃক গৃহীত আইনকে কিভাবে বাতিল করতে পারতেন? ভোট প্রদানের মাধ্যমে। 32 কোন ব্যবস্থাকে একটি আড়ম্বরপূর্ণ প্রশাসন হিসেবে চিহ্নিত করা শ্রেয়? প্রাদেশিক স্বায়ত্তশাসন। 33 কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আধিপত্য বিস্তারের যে মনোভাব লালন করেছিল তা সম্ভব হয়নি কেন? মুসলিম লীগের অসহযোগিতার কারণে। 34 কোন কারণে কংগ্রেস 8টি প্রদেশের মন্ত্রিসভা থেকে একযোগে পদত্যাগ করে? ভারতীয়দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার প্রতিবাদে। 34 1935 সালে ভারত শাসন আইনে প্রবর্তিত প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যবস্থা ছিল অর্থহীন। 35 কোন ভারতীয় আদালতে মিস্টার খোয়া এর বিচার হতো না? এখানে মিস্টার খোয়া বলতে কাকে বোঝানো হয়েছে? গভর্নর জেনারেল। 36 1935 সালে ভারত শাসন আইনে ভারত সরকারের সমস্ত কর্তৃত্ব কার হাতে ন্যস্ত ছিল? গভর্নর জেনারেলের। 37 গভর্নর জেনারেল সাধারণত কয়ত প্রকারের ক্ষমতার অধিকারী ছিলেন? 3 প্রকারের।
38 শাসন সংক্রান্ত ব্যাপারে ভারতের সর্বময় অধীশ্বর ছিলেন গভর্নর জেনারেল। 39 গভর্নর জেনারেল বিশেষ দায়িত্ব পালনের জন্য যে আইন প্রণয়ন করতে পারতেন তাকে কি বলা হতো? গভর্নর জেনারেল আইন। 40 1935 সালে ভারত শাসন আইনের অধীনে ভারতবর্ষের কয়টি প্রদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? 11টি। 41 1937 সালের নির্বাচনের সর্বমোট 884টি মুসলিম আসনের মধ্যে মুসলিম লীগ আসন পায় 108টি। 42 1937 সালে প্রাদেশিক নির্বাচনে বাংলাদেশের সর্বমোট আসন সংখ্যা ছিল 250টি। 43 1937 সালে সাধারণ নির্বাচনে কয়টি প্রদেশ কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে? 8টি। 44 1937 সালে নির্বাচনের পর বাংলা প্রদেশের সরকার গঠিত হলে এদেশের মুসলমানরা নবজীবন লাভ করে কেন? মুসলিম নেতৃত্বে সরকার গঠিত হওয়ায়। 45 1937 সালে প্রাদেশিক নির্বাচনে বিহারের 152টি আসনের সর্বোচ্চ আসন লাভ করে কংগ্রেস। 46 1937 সালে প্রাদেশিক নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন লাভ করে মুসলমান স্বতন্ত্র। 47 ভারতবর্ষের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের জন্য যে পরিকল্পনা ঘোষণা করা হয়? শান্তি মন্ত্রী মিশন পরিকল্পনা। 48 1946 সালে প্রাদেশিক নির্বাচনের সর্বমোট আসন সংখ্যা কত ছিল? 985টি। 49 1947 সালে প্রাদেশিক নির্বাচনে খ দল 923টি আসন লাভ করে। এখানে খ দল হলো কংগ্রেস। 50 একটি প্রাদেশিক নির্বাচনে কমিউনিস্ট পার্টি 8টি আসন লাভ করে। নির্বাচনটি হলো 1947 সালের প্রাদেশিক নির্বাচন।